2024 সালের এই যে স্বৈরাচার পতনের যে আন্দোলন এক দফাতে আসে, সেটা আসে কোটা আন্দোলন থেকে। তো কোটা আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত এই দাবি আদায়ে মানে সংগ্রামের শেষ পর্যন্ত, এবং এমনকি যেদিন স্বৈরাচারের পতন হয়েছে সেই দিনও পর্যন্ত ফায়ারিং হয়েছে বসুন্ধরা এরিয়াতে, ধানমন্ডি এরিয়াতে। তো ওই রোগীও কিন্তু এই হসপিটালে অলরেডি লাইফ সাপোর্টে, পপুলার হসপিটালে লাইভে আছে, মানে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। আচ্ছা, আমরা এখন পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে কথা বলছি। এখানে আমাকে গত 11টার সময়, আজকের দিনের 11টার সময় ধানমন্ডি এরিয়াতে যে স্টুডেন্ট 10:45-এর মতো আমাকে ফোন দেয়। আমি বেসিক্যালি আমার আগে পরিচয়টা দিয়ে নিই, আমি আবদুল্লাল হোসেন, আমি একজন সাধারণ ছাত্র এবং আন্দোলনের সহযোদ্ধা। তো আমাদের ও ফোন দেয়, আমার বাসা যেহেতু এই এরিয়াতে, ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, তো আমার মুন্সি আব্দুর রফির ছোট ভাই কয়েকটা, যাদের সবার বাসা এইখানে ধানমন্ডি পার্টি অফিস বা এই এরিয়াতে, তো তারা হাত ভাঙ্গা, এরা সারা রাত এইখানে ডিউটি করে। গতকালকে রাতে আমি গাড়ি নিয়ে টহল দেওয়ার সময়, টহল বলতে যে আমাদের যে ইউনিটগুলো কাজ করতেছে দেখার সময়, ও আমার বলতেছিল যে ভাই আমাদের অনেক অনেক টাকা আমাদের বিল দিতে হচ্ছে, প্লিজ আপনি গাড়ি প্রয়োজন, আপনার গাড়িটা বিক্রি করে হলো আমার এই টাকাগুলো দেন। তো আমার গাড়ি ছিল না, আমার কাকার গাড়ি ছিল। তখন আমি আমার কাকারে বলি বা আদার্স আমাদের সাপোর্ট যাদের দেওয়ার জন্য বলি, তারা বলতেছে এই অ্যামাউন্টের কথা শুই না, তারা বলতেছে ভাই আমরা এত অ্যামাউন্ট পারবো না, কারণ 40 লাখ 45 লাখ এক একটা, আপনারা আপু একটু শেয়ার করি, এক একটা ছোট্ট একজন গুলিবিদ্ধ রোগীর বিল 2,31,000, 1,61,000, আর একজনের জন্য 5 লাখ না কত জানি, 3,27,000। আচ্ছা একজনের ইয়েটা হচ্ছে 3,27,000। মানে আপনাকে আমরা কয়টা দেখাবো এখানে, একটু আগে আপনারা ওই ফুটেজটা নিছেন, ওনারা বলছে 6 থেকে 700 রোগী এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে ইমার্জেন্সি থেকে। 4,28,000 আচ্ছা, পায়ে গুলি লাগছে, জাস্ট পায়ে গুলি লাগছে। এখন পায়ে গুলি লাগা ছাত্রর কাছ থেকে 4,08,000 4,08,000 টাকা বিল নিছে। আমি শুধুমাত্র আমার জাতির যারা ডাক্তার শ্রেণী আছে, যারা হাসপাতাল মালিক আছে, ওনাদের উদ্দেশ্যে বলবো, এটা কি আপনাদের মানবতা? আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি যে আজকে আমি যখন লাইফ সাপোর্টের রোগীদের কাছে যাই, আইসিইউতে যাই, প্রথমে আমাদের ঢুকতেই দিবে না। ঘটনাটার সূত্রপাত ওই জায়গা থেকে, কোনো ছাত্র এলাও না, তাদের ফার্স্ট সিকিউরিটির ব্যবহারটা ছিল এমন। এরপরে আচ্ছা দিবে ম্যানেজারের সাথে এক যে ওই বিল্ডিংয়ে যায় কথা বলে, তারপর পারমিশন নিয়ে তারপরে আসে। আমার এখানে ইমার্জেন্সিতে রোগী কাতরাচ্ছে আইসিইউতে, আমি যাব এখন আমার ম্যানেজারের বিল্ডিংয়ে যাব ওনার কাছে খোঁজ নিতে। এই আপু আপনি গতকালকে কি পরিস্থিতির শিকার হয়েছেন, জাস্ট 1 মিনিট বলার পরে আমি আমার বক্তব্যে রিটার্ন আসছি, আপনি একটু কাইন্ডলি বলবেন, আপনি বলতে থাকেন। গতকালকে যখন আমরা এখানে আমরা যখন সায়েন্স ল্যাব হচ্ছে ট্রাফিকের ম্যানেজমেন্টের কাজে ছিলাম, তো এখানে একটা আপু আর কি কান্নাকাটি করতেছিল যে 2 দিনের মানে বিলের হচ্ছে টাকা অ্যামাউন্ট হচ্ছে প্রায় হচ্ছে 2,03,845 টাকা আর কি, সামথিং 3,800, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো ওই জায়গার মধ্যে এরকম সামথিং করা হয়েছে, তো বলছে যে একবার যখন গেছে তো 95 নাকি এরকম সামথিং টাকা দেওয়া হয়েছে, 1,00,000 টাকা দেওয়া হয়েছে। তো ওই জায়গার মধ্যে হচ্ছে সে কান্নাকাটি করতেছিল, যখন আবার গেছে বলছে যে সার্ভিস অফ করে দেন, আমি হচ্ছে রিলিজ নিয়ে আমি চলে যাব। কিন্তু তারপরে তাকে আবার বিল দেওয়া হয়েছে 84 কি 85 সামথিং, মানে প্রায় হচ্ছে 2,00,000 টাকার মতো টোটাল। পরে সে এই সায়েন্স ল্যাব গিয়ে কান্নাকাটি করতেছে যে আমার কাছে, আমি টিউশনই করাই, যে আমার কাছে এত টাকা নাই, আমি কিভাবে দেবো। তারপরে হচ্ছে আমরা একটা ইউনিট এখানে আসছি, আসার পরে আমাদের হচ্ছে সকালবেলা একবার কথা বলে গেছে, বলছে যে 40,000 টাকার মতো সামথিং হচ্ছে আমরা ডিসকাউন্ট করছি, এটা কমানো না। তারপরে যখন এখানে আবার মেডিসিনের হিসাবগুলো নেওয়া হলো, আমরা কিছু কিছু জিনিস দেখলাম যে টেস্ট যেগুলো দরকার নাই এইসব টেস্টও করা হচ্ছে। তো এগুলো সব করার পরে তো আমরা এরপরে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা ডিসকাউন্ট দিলাম, আমরা এটা মেনে নিছি যে ডিসকাউন্ট। খারাপ ব্যবহারগুলো তারপরে আবার যখন বিকালে করছে, তখন বিল আরও বাড়াইছে। তো ইন টোটাল হচ্ছে যখন 2,00,000 টাকার মতো হয়েছে, তারপর আবার কল দিল, আমরা আবার আসলাম, তারপর আমাদেরকে হচ্ছে ম্যানেজারের সাথে কথা বললো,
যারা যে কয়েকজন ম্যানেজারের সাথে কথা বলছে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে মোটামুটি ফোনে যখন করা হয়েছে, তারপরে ফোনে উনি অ্যাট লাস্ট এমন হয়েছে যে উনি ফোনই ধরতেছে না, আমরা বলতেছি যে হ্যাঁ আমাদের এই জিনিসটা এত টাকা হবে না, আপনারা হয়তো বা কিছু কনসিডার করেন বা কিছু একটা করেন। আমরা 8টা পর্যন্ত শুধু 5 তলা 11 তলা আর হচ্ছে 2 তলা এইভাবে হচ্ছে দৌড়াদৌড়ি করছি। কারো কথায় কেউ কোনো একজনের কাছে গেলে বলে যে আপনি ওনার কাছে যান, ওনার কাছে গেলে বলে আপনি ওনার কাছে যান। আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, আমরা যার কাছেই চাইতেছি যে হ্যাঁ আমাদেরকে এই জিনিসগুলো দেন, কেউ ক্লিয়ারটা দিবে না। ঠিক আছে, তো আমরা যখন আবার আইসিইউতে গেলাম তখন উপর থেকে হচ্ছে এই জিনিসটা একদম উপর পর্যন্ত চলে গেছে যে হ্যাঁ স্টুডেন্টরা আসছে এইভাবে করতেছে। তো ওনার কাছে আইসিইউতে দেখা করতে যাব, তো আমরা 2 জন গেলাম। তো আমাদেরকে হচ্ছে পিপি দরকার ছিল, পিপি নিয়ে যেতে হবে, তারপরে এইটা সেটা সব কিছু বললো। আমরা গেছি, আমাদেরকে হচ্ছে আটকায় সবাই হচ্ছে ফোন টোন সাথে নিয়ে যাচ্ছে, আমরা না জানি ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করি বা এরকম কিছু করি। ওনারা হচ্ছে আমাদের 2 জনের ফোনটাই শুধু রেখে দিল। এরপর আমরা গেছি, কথা টথা বলে আসছি। তো আমি ছিলাম হচ্ছে, আমি মেয়ে মানুষ ছিলাম, তো এই জন্য 8টা পর্যন্ত ছিলাম। পাশে যে ভাইয়া ছিল ওই যে উনি সহ আরও কয়েকজন ছিল যারা প্রায় 10টা কি 11টা পর্যন্ত, প্রায় 12টা পর্যন্ত থাকার পরে হচ্ছে একটা অ্যামাউন্ট তারা হচ্ছে করছে প্রায় 70,000 টাকার মতো, যেটা হচ্ছে 70-60 88,000 টাকা, মানে হচ্ছে যে 2 লাখ থেকে তারপর হচ্ছে এটা হচ্ছে 1,35,000 পর্যন্ত আনা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে হ্যাসেলটা হয়েছে আর কি, স্টুডেন্টদের এত হ্যাসেল হওয়ার কোনো দরকার ছিল না। মানে আমাদের এটাই ব্রিফ দিতে গেলে আপনাদের টাইমে পারবেন না, কারণ এক একজন রুগীর প্রত্যেকটা রুগীর কাছ থেকে 4-5 লাখ টাকা করে নিচ্ছে। একটা গুলিবিদ্ধ রুগীর কাছ থেকে তারা যেই টাকাগুলো নিছে এটা ডাকাতি ছাড়া কিছু না। ওনারা আজকে এই বাসায় আমি আইসা এখানে কেন রাগান্বিত হই, ওনারা ডিরেক্ট বলতেছে যে হু আর ইউ। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের রুগীর এখানে ভর্তি, যে তোমরা এইভাবে হাসপাতালে নাড়াচাড়া করতে পারবে না, হাসপাতালের আমাদের বিজনেসের ক্ষতি হবে, আমাদের স্বাভাবিক পরিবেশের আমরা ক্ষতি হবে। তো এই যে আমাদের সাথে ট্রিট, এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক একটা, আপনি কাইন্ডলি আমার সাথে আপনারা যাবেন, লাইফ সাপোর্টে যে ছিল হসপিটালে যে ইফেক্টেড, সে আমার হাতে ধইরা কাঁপতে কাঁপতে কাঁদতেছে, বলে যে ভাই আমি 4 লাখ টাকা আমার দিচ্ছি, আমার পরিবারের কাছে টাকা নেই, এর নিচেই আছে টাকা নাই। একদিকে তার শারীরিক অসুস্থতা তাকে চূড়ান্ত লেভেলের মৃত্যুর মুখে নিয়ে যাইতেছে, মৃত্যুর সাথে ওনারা মানে পাঞ্জালোর ব্যাপারটা এইভাবে না, মৃত্যুর সাথে তার একদম দ্বার প্রান্তে। আবার এক দিক দিয়ে হাসপাতালের এই মানে নরপিশাচী, আমি বলবো নরপিশাচী কর্মকাণ্ড এই আহত, নিহত বা চূড়ান্ত লেভেলের আহত রোগীদের সাথে করতেছে। এখন তারা যাবে কোথায়? আপনারা বলেন যাবে কোথায়? এই মুহূর্তে আমাদের প্রথম দরকার, ছাত্র সমাজের প্রথম দরকার সাধারণ শিক্ষার্থীদের, যারা সারা বাংলাদেশে, আমরা তো এখনো ঢাকায় আছি, আমাদের এসি চলতেছে, কিন্তু আমাদের সারা বাংলাদেশের প্রান্তিক লেভেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমাদের যত স্টুডেন্ট, সাধারণ জনগণ এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আমাদের সাথে পাশে আসছিল, যারা আহত হয়েছিল, যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে দাবি থাকবে, কিন্তু যারা আহত আছে হসপিটালগুলোতে তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করা। তাদেরকে কেন আর্থিকভাবে আপনারা প্রেশার দিচ্ছেন? আমাদের রিকোয়েস্ট ছাত্রদের, আপনারা এই আর্থিকভাবে তাদের প্রেশার দিয়েন না, কারণ তারা অলরেডি গুলিবিদ্ধ, তারা অলরেডি ইনজুর্ড, তারা অলরেডি ট্রমার মধ্যে আছে, তারা লাশের মধ্য থেকে বাইচে আসছে। প্লিজ আপনারা আপনাদের জাতির কাছে আমরা দাবি জানাচ্ছি করজোরে, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে ওনারা যথেষ্ট আমাদের কোঅপারেট করতেছে, সরকার গঠন নিয়ে ওনারা ব্যস্ত আছে। আমি করজোরে আমার সমন্বয়ক ভাই বোনদের কাছেও রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা প্রত্যেকটা জায়গা থেকে এই আহত শিক্ষার্থীরা যারা বাইচে আছে একটু লড়াই করতে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ, আনোয়ার খান মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতাল, আরো অনেক হাসপাতাল, বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে আরো খারাপ অবস্থা, সেখানে এরকম লাক্সারি হসপিটালিটি সিস্টেম নাই। প্লিজ আপনারা আগে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেন, তাদেরকে সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করেন,
এরপরে আপনারা রাষ্ট্র একদিক দিয়ে একটা টিম রাষ্ট্র গঠন করেন, কিভাবে কি করবেন, কিন্তু আগে আমাদের যারা আহত, যারা একসাথে হাতে হাত রেখে আমরা আন্দোলন করছি, তাদেরকে অ্যাটলিস্ট আপাতত বাঁচতে দেন।